কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় বলে পরিচিত মিনার মণ্ডলের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে হানা দেয় পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই মেগা তল্লাশি অভিযান বুধবার সকাল গড়িয়ে অব্যাহত থাকে। ঘটনাস্থলে অন্তত 5টি টাকা গোনার মেশিন এবং বেশ কয়েকটি বড় আকারের লোহার ট্রাঙ্ক আনা হয়, যা ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মিনার মণ্ডল নিজেও পাথর ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এবং টুলু মণ্ডলের একাধিক স্টোন ক্র্যাশারের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। এছাড়াও জানা গিয়েছে তিনি আগে সরকারি বাস পরিচালনার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। যে বাড়িতে তল্লাশি চলছে সেটি প্রায় 10 বছর আগে নির্মাণ করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ এতই বেশি যে তা গণনার জন্য একাধিক টাকা গোনার মেশিন আনা হয়েছে। উদ্ধার হওয়া নগদ অর্থ বাজেয়াপ্ত করার জন্য ঘটনাস্থলে 2টি বড় লোহার ট্রাঙ্কও নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই ঘটনায় মোট 7 জনকে আটক করা হয়েছে, যাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই বাড়িতে বিপুল পরিমাণ টাকার অর্থ পেয়ে তল্লাশি অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বিপুল পুলিশ বাহিনীর পাশাপাশি উপস্থিত হয়েছেন একাধিক পদস্থ পুলিশ আধিকারিক। তবে এই অভিযানের প্রকৃত কারণ, উদ্ধার হওয়া অর্থ ও সোনার পরিমাণ কিংবা এই প্রসঙ্গে কোনো বেআইনি কারোর যোগ রয়েছে কিনা সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত কিছু জানা হয়নি। তদন্ত চলছে। সময়সূরি সময়ের সাথে মানুষের পাশে। বাংলায় একটা প্রবাদ আছে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। যদি সরকারটা পরিবর্তন না হতো তাহলে শুধু নামটাই জানতে পেরেছিলাম তৎকালীন, টুলু মণ্ডল টুলু মণ্ডল টুলু মণ্ডল। কিন্তু টুলু মণ্ডল ছাড়াও টুলু মণ্ডলের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের বাড়ি থেকে যেভাবে সোনা এবং নগদ টাকা উদ্ধার হচ্ছে, মানুষ জানতে পারতো না এরা কতটা কালোবাজারি করেছিল, কতটা ব্ল্যাক মানি নিজেদের ঘরে রেখেছিল। সরকার পরিবর্তন হয়েছে বলেই আমরা সবাই জানতে পারছি। তো এদের করাও দরকার। পুলিশ প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, আরও বেশি করে আত্মীয় স্বজন পরিজন, বন্ধু বান্ধব যাদের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে রেড করা দরকার। আর এই টুলু মণ্ডলের মতো কোনো ব্যক্তি আগামী দিনে যেন কোনো মণ্ডলী বীরভূমের বুকে তৈরি না হয়, তার জন্য সরকারের এবং সাথে সাথে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি। যেটা হবে স্বচ্ছভাবে হবে, লিগ্যালভাবে হবে এবং সরকারি ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপে হবে। আগামী দিনে বীরভূম থেকে এই ধরনের সিন্ডিকেট, তোলাবাজি যেন বীরভূমের মানুষ আর না দেখতে পায়, তার জন্য আবেদন জানাই। দেখুন, সম্মানীয় মানবিক মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, আমরাও দেখেছি। এটা উদ্বেগজনক যে এই ধরনের প্রায় সংবাদ মাধ্যম থেকে যেটুকু খবর পেয়েছি 15 কেজি সোনা ভাবা যায় এবং প্রায় 5 থেকে 7 কোটি টাকা নগদ। এগুলো অবিশ্বাস্য। যে বীরভূম যে পশ্চিমবাংলার অর্থনৈতিক ভরকেন্দ্র, সেটা এর থেকেই প্রমাণিত হয়। এবং এই ধরনের অভিষেক ব্যানার্জির ইন্ধনে এবং মমতা ব্যানার্জির সরকারের সহযোগিতায় এই ধরনের লোকরা ফুলে ফেপে উঠেছিল, তার এটাই হচ্ছে দৃষ্টান্তমূলক প্রমাণ। বড় বড় ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়েছে টাকা নিয়ে আসার জন্য, কি বলবেন? পুলিশ বাজেয়াপ্ত করছে। নিশ্চিতভাবে বিভিন্ন দপ্তর আছে, ইডি আছে, ইনকাম ট্যাক্স আছে। নিশ্চিত যে ধরনের আইন ভারতবর্ষের আছে, ইলিগেল মানি, ইলিগেল প্রপার্টি যে ধরনের আছে, আইন তার ব্যবস্থা নেবে এবং আইনের পথেই চলবে। তোলাবাজি এখান থেকেই টাকা, তাছাড়া টাকার ইনকামের দেখাবেন, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, তদন্তের বিষয়ে আমি কিছু বলবো। জানা যাচ্ছে যে টুলু মণ্ডলের আত্মীয়। দেখুন, ওনাদের তো বড় ফ্যামিলি, কোনো না কোনো জায়গায় আত্মীয়তা থেকে যায়। সেই বিষয়টা পুলিশ প্রশাসন দেখবেন, দেখা উচিত বলে আমি মনে করি। কারণ পাপ কারোর বাপকেও ছাড়ে না। আমি মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হোক। দেউচা পাচামি সংলগ্ন এবং এই মৌরাক্ষী নদীর তীর বরাবর যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট চালিয়েছিল, যে সমস্ত মানুষরা নিজেকে দালালি করে ইনকাম করে যারা নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিল, আমি মনে করি যে জনগণ
যে অর্থ সংকটে ভুগছে পশ্চিমবঙ্গ সরকার এবং মানবিক সরকার যেভাবে এই তদন্ত শুরু করেছে, আমি মনে করি যে এতে মানুষের উপকারে লাগবে। খেলা যারা বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। হয়তো একজন বাসের ড্রাইভার, তার হ্যাঁ, কাছে এত এত টাকা পাওয়া যায়। এটাই তো আশ্চর্যের বিষয়। সকাল থেকে শুনে আমিও তো মনে করছি যে আমি মাটিতে আছি না কোন জায়গায় যাচ্ছি আমি বুঝতে পারছি না। এইরকম ভুরি আছে। আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। বাসের ড্রাইভার ছিলেন উনি, অবশ্যই উনি সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার ছিলেন। তার কাছে এত টাকা, তার কাছ থেকে এত- এইটাই তো আশ্চর্য। সকালবেলাতে এসে আপনারা জানেন যে আমি চায়ের দোকানে একটু চা খাই, এসেই তো আমি নিজে বুঝতে পারছি না যে আমি কোন জায়গায় এই কথা শুনছি, কাদের মুখে, আপনাদের সংবাদ মাধ্যমে মানুষদের মুখে, এলাকার মানুষের মুখে শুনলাম যে এই ঘটনা।